সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আর আদিদেব সকালবেলা ব্রাশ করছিলাম, তখন একটা দাদা শাপলা ফুল নিয়ে যাচ্ছিল। আর আমি দেখে মাকে বললাম, মা শাপলা ফুল নেবে? বললো হ্যাঁ, শাপলা তো ভালোই লাগে, নিলে বেশ ভালোই হয়। তার সাথে সাথে দেখুন আজকে সকালবেলাতেই চলে এসছে এক কাকিমা চিংড়ি মাছ বিক্রি করতে। তো আমাদের সামনেই যেহেতু নদী আছে, তাই আমাদের এই দেশি চিংড়িটা না খুব সহজেই পাওয়া যায়। আর আজকের চিংড়িটা পুরো একদম টাটকা। তো মানে হেঁটে বেড়াচ্ছিলো, আমি আদিদেবকে দেখাচ্ছিলাম, দেখ চিংড়ি মাছ কীভাবে হাঁটে। তো প্রথমে 100 নিয়েছিল, তারপরে দাদা বলল আর 100 নিলে ক্ষতি কী, তারপরে আবার 100 না হচ্ছে। আর চিংড়ি মাছগুলো একদম টাটকা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে পাল্লার উপরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। চিংড়ি মাছটা যেহেতু পাওয়া গেছে, তাই মা বললো আজকে শাপলা দিয়েই চিংড়ি মাছ করবে। আর শাপলা হয়তো 10-12 দিন খাওয়া যাবে, আর কিন্তু মহালয়ের পর থেকে আর শাপলা খাওয়া যাবে না। সবাই বলে যে মা দুর্গা নাকি যখন মহালয়ের দিন আসেন মর্তে, তখন শাপলার নিচে কচু গাছের নিচে থাকে। আগে যখন মা আমাদের বাড়িতে শাপলা আনতো, তখন এই ফুলগুলো নিয়ে আমি আর আমার দিদি কিন্তু কাড়াকাড়ি লেগে যেতাম। আমি ছোট, আমি কিন্তু বরাবরই জিতেই যেতাম। আমি কিন্তু বেশি ফুলগুলো নিতাম, কিন্তু দিদিকে অল্প ফুলগুলো দিতাম। আর এই ফুলগুলো এতটাই সুন্দর লাগে, পুরো পদ্ম ফুলের মতো লাগে দেখতে। আর মাথায় গুজে যদি না হয় তাহলে তো আরোই সুন্দর লাগে। তাই এখানে জলগুলো ছিল, তাই আমি এখন এই সব ফুলগুলো এখন সব সাজাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে। কিন্তু কতক্ষণ থাকবে আমি জানি না, কারণ আমার একটা ছোট্ট ছেলে আছে, আর সে যেন সব নষ্ট না করে দেয়, সেই ভেবে ভেবেই সাজাচ্ছিলাম। দেখুন এত সুন্দর লাগছিলো না দেখতে, আমার তো বেশ ভালোই লাগছিলো, মনে হচ্ছে পুকুরের মধ্যে শাপলাগুলো ফুলগুলো ফুটে আছে। তো অনেকগুলো ফুল ছিল, আমরা 2 আঁটি নিয়েছিলাম, আর 2 আঁটির দাম পড়েছে 20 টাকা। আগে এই 1 আঁটির দামই ছিল 5 টাকা করে, কিন্তু এখন সময়ের সাথে সাথে সব জিনিসের দাম বাড়ছে, তাই 20 টাকায় নিয়েছে। আমার কিন্তু সবজি কাটতে বেশ ভালোই লাগে। আগে যখন ছোট ছিলাম না, তখন পড়ার ফাঁকে ফাঁকে মাকে সবজি কেটে দিতাম, মাঝে মাঝে বকাও খেতাম। আমাদের কিন্তু সকালবেলাতেই সমস্ত রান্না হয়ে যায়, কারণ দাদা সকালেই অফিস থাকে, অফিসে বেরিয়ে যায়। আর সত্যি কথা বলছি, সকালবেলাটা কিন্তু আমাদের ভীষণই ব্যস্ততার মধ্যে কাটে। তারপরে এই ছোটো ছোটো বাচ্চাদের বায়না, জলঘাটা আছে, তারপর বদমাশি আছে, তারপরে আদিদেবকে মাঝে মাঝে আমি এবার স্কুলেও নিয়ে যাই। সকালটা আমাদের ব্যস্ততার মধ্যে কাটে, কিন্তু বেশ ভালোই লাগে। ব্যস্ততার মধ্যে থাকলেও সমস্ত কাজগুলো কিন্তু আমাদের হয়ে যায়। আর শাপলাগুলো কাটার পর অনেকটা কিন্তু হয়ে গেছিলো। তো মাকে আমি বলছিলাম, মা শাপলাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, বেশ অনেক চাপা চাপা হয়ে যাচ্ছে। তো মা বললো দেখবি সেদ্ধ হওয়ার পরে অনেকটাই কমে যাবে। শাপলা, কচু এগুলো কিন্তু সেদ্ধ করলে একটুখানি হয়ে যায়, তখন মনে হয় কি একটু যদি হলে বেশ ভালোই হতো। আর শাপলা খেতে কিন্তু আমার কিন্তু ভীষণই ভালো লাগে। শাপলাটা আমি ধুয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এইদিকে মাছগুলো আনা হয়েছিল, সেগুলোই আমি কাটতে বসেছি। আগে আমি মাছ কাটতে একদমই জানতাম না, মানে মাছ কাটা দেখতে আমার ভালো লাগতো, কিন্তু মাছ আমি কিছুটাই কাটতে পারতাম না।
কিন্তু ওই যে সময়ের সাথে সাথে আমি সমস্তটাই শিখে নিয়েছি, আর এখন আমার মাছ কাটতে কিন্তু বেশ ভালোই লাগে। সেদিন বাবাই একই মাছ এনেছিল, আর মাছগুলো না মাছবালার কাছ থেকে কেটে এনেছিল, আর এমনভাবে কেটে দিয়েছিল মাছবালা, মানে আমার আবার সেই বাড়িতে ডবলভাবে কাটতে হয়েছিল। তাই মাকে আমি বলেছি, বাবাকে বলবে যে মাছগুলো কেটে না আনতে, আমি বাড়িতে বসেই কাটবো। আর আজকে তাই বাবা কিন্তু মাছবালার কাছ থেকে মাছগুলো কেটে আনেনি, আগের দিন পুরো মাছগুলো একটুকু ছাড়ায়নি, সে আমার আবার বসে বসে আবার সমস্তটা ছাড়াতে হয়েছিল। রানী আবার এদিকে উঠে গেছেন, আর উঠে গেলে আর একবার যদি কান্না শুরু করে দেয় আর কারো কাছেই থাকে না। তাই আমি মাছগুলো অর্ধেক কেটে উঠে গেছিলাম। তারপরে মা এইদিকে দেখুন আমার ভরসা না করে মা চাপিয়ে দিয়েছে, আর তেলের মধ্যে দিয়েছিল শুকনো লঙ্কা আর গোটা কয়েকটা সরষে। আমি শাপলাগুলো চাপিয়েছিলাম তখন কড়াইটা পুরো ভরে গেছিলো, আর এখন সেদ্ধ করার পরে কোনটুকু হয়ে গেছে, মানে একদম কড়াইয়ের নিচে পড়ে আছে। আর সকালবেলা হলেই জানেন তো আমাদের রুটিও হয়, কারণ বাবা সব দিন সকালে রুটি খায় আর রাতে রুটি খায়। আর এদিকে শাপলাতে দেওয়া হলো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মহারানী উঠেছেন, কিন্তু মহারানী আমার কোলে বসে ঘুমাবেন এমনভাবে, আর আমাকে নিয়ে নিয়ে হাঁটতে হবে। তো সারা রাত তো আমাকে জ্বালাতন করেই, আমাকে আর ওর ঠাম্মিকে। এমনভাবেই দিনগুলো আমাদের কাটছে, কিচ্ছু করার নেই, ছোট বাচ্চা। ফেলে রাখা কাজটা মা এখন করছে, মাছগুলো আমি সম্পূর্ণ কাটতে পারিনি, আর মা সেই মাছগুলো নিয়ে এখন বসেছেন। আর এইদিকে দেখুন চলে এসছে আদিদেব পড়াশোনা করে। অপরেছ অপরে নিয়েছ। আদিদেব স্কুল থেকে চলে এসছে 9টার সময় গেছে, আর চলে এসে 9:30টার সময়। আর ওর সকালে উঠতে, ব্রাশ করতে, খেতেই ওর কিন্তু অনেকটা সময় চলে যায়, তাই কিন্তু স্কুলটার সময়টা অনেকটা পেরিয়ে যায়। যাই হোক, আমি এখন অভ্যাসটা করছি, এখন তো ছোট বাচ্চা, এখনও তো স্কুল যাওয়ার বয়স হয়নি, তাও আমি ওকে একবার দুবার পাঠাই, কারণ এখন অভ্যাসটা থাকলে বড় হয়ে কিন্তু সেই অভ্যাসটা থেকেই যাবে। সকালবেলা লজেন্স খেতে হবে? হ্যাঁ, বই পড়েছিলা? খুলে দিতে হবে। এইটা লজেন্স? হরলিক্স খাবে না, বিস্কুট খাবে না, লজেন্স খাবে? কয়টা খেয়েছো সকাল থেকে? দুটো? দুটো খেয়ে নিয়েছো? সকালবেলায় আমাদের ঘরের পরিবেশটা একবার দেখুন। মা ওইদিকে সবজি কাটছে, জেঠিমা সিলে বাড়ছে পোস্ত আর শস্য, যেটা শাপলাতে দেওয়া হবে, আর ওইদিকে মা আমার ফেলে রাখা মাছগুলো ধুচ্ছিল। শাপলাতে চিংড়িগুলো দেওয়া হয়েছে, এবার নামানোর আগে শস্য আর পোস্তটা দিয়ে দিচ্ছিলাম। আর শাপলাতে কিন্তু শস্য আর পোস্ত না দিলে একটুকু ভালো লাগে না, তাই এটা লাস্টেই দিলাম। শস্য আর পোস্তটা বেশি সময় লাগে না হতে। শাপলাটা হয়ে গেছে, এবার আমি বাটা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, তারপরে এটা শুধু মাছের ঝোল করব। আর আজকে আমাদের হয়েছিল ছড়া কচু দিয়ে ইলিশ মাছের মাথা। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা
অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।